8 দিন যাব আপনারা কর্মসূচি করে খুব ক্লান্ত হয়ে গেছেন, আমি বুঝতেছি। আনন্দের ক্লান্ত এইগুলো আপনারা বুঝতেছেন। প্রতিপক্ষী বিদ্যালয়, বাংলাদেশ প্রতিপক্ষী বিদ্যালয়ে আয়োজিত আজকে স্বীকৃতি ও স্থানকে লাভ করে কর্মসূচি সম্মানিত আলোচনা সমন্বয় বিভিন্ন আমরা মূলত সম্পর্কে ঘোষণা করবো না, প্রকাশ করবো না। এইটা এমন একটা জিনিস যার ঘরে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, সেই কেবল বাচ্চা বুঝে। একটা প্রতিবন্ধী বাচ্চা বাচ্চাদের কতটুকু বোঝা, একটা প্রতিবন্ধী লোক রাষ্ট্রের জন্য কতটুকু বোঝা। সেই শিক্ষকরা বিএডে পাস করে তারা অন্যান্য পেশায় যেতে পারত, ওই সমস্ত পেশায় না গিয়ে দেশ প্রান্তিকার অসুস্থ প্রতিবন্ধী অনিশ্চিত সন্তানদের দায়িত্ব নিয়ে না খেয়ে পড়ে আছে। বড় আশ্চর্যের বিষয়, সারা বাংলাদেশে মাত্র 27,000 সদস্য প্রতিষ্ঠান সরকারের একটি অবস্বীকৃতি দিতে আমার দেশ রাষ্ট্র পরিচালিত হয় জনগণের টাকায়। কৃষক যদি কৃষিকাজ বন্ধ করে দেয়, মৎস্যজীবী যদি মৎস্যচাষ বন্ধ করে দেয়, ড্রাইভার যদি গাড়ি চালানো বন্ধ করে দেয়, শিক্ষক যদি শিক্ষা বন্ধ করে দেয়, রাষ্ট্র একদিন অন্য করে যাবে। মনে রাখবেন, সব কিছু টাকার উৎস যেহেতু জনগণ, এই জনগণের সন্তান যারা প্রতিবন্ধী আছে তাদের লালন পালনের 100% দায়িত্ব রাষ্ট্রের মনে করবে। আমি অত্যন্ত সুশিক্ষিত এবং ভদ্র একজন ব্যক্তি, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি সাধারণত বলি, আরেকটা বিড়ম্বনা করে শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে না রেখে আপনি দেখেন এই শিক্ষকগুলো কাদের সেবা করে। যদি আপনার একটা সন্তান প্রতিবন্ধী থাকবে, আপনি এই কথা বুঝলেন। যদি আপনার নাতে একটা প্রতিবন্ধী থাকবে, আপনি এই কথা বুঝলেন। এই শিক্ষকগুলো তাদের প্রতিবন্ধী সন্তানদের সেবা করছে, সেবা করে তাদেরকে কারিগরি শিক্ষায় সেলাই মাধ্যমে বিভিন্ন পণ্য বানানো, কাঁথা বানানো, অন্যান্য কাজে পারদর্শী করে তোলে। এই প্রতিবন্ধী লোকটা সমাজের ভূতান হয়ে জনশক্তিতে পরিণত করার চেষ্টা করছে। আমি বাংলাদেশ মুক্তি কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি কেন্দ্রীয় সভাপতি, আমি আপনারা এই প্রতিবন্ধী স্কুলগুলোর ব্যাপারে কোনো ছাড় দিবেন না। যতটা স্কুল হবে ততটা স্বীকৃতি দিবেন, ততটা বিরুদ্ধ করবেন, কোনো ছাড় দিবেন না। বলছি 36 বছরের নিয়মের অভিজ্ঞতা যদি খাবেন, প্রতিবন্ধীদের সবকিছুকে নিয়ে অবহেলা করেন, তাদের আপনার অভিশাপে শেখ হাসিনা যেরকম 17.5 বছর শাসন চালায়া দেশ থেকে চলে গেছে, এই শিক্ষকদের আপনার অভিশাপে, এই প্রতিবন্ধী সন্তানদের অভিশাপে আপনাদের ক্ষমতার বস্তুর কষ্ট হয়ে যাবে। পরিশেষে সকলকে একমত পোষণ করা
থাকে এবং আজকে গুরুত্বপূর্ণ সমাজ দেওয়ার জন্য বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদ এর পক্ষ থেকে থাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের সাথে সবসময় থাকবেন এই প্রত্যাশায় আমরা করছি। ধন্যবাদ।